নমস্কার বন্ধুরা, আল্লাবেন কুকিং চ্যানেলে আবার রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, আজকের পুকুরের টাটকা মাছ দিয়ে, গাছের টাটকা ঝিঙে দিয়ে ঝোল করেছি, সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরছি। দেখো, খুব গরমের সময় যে এখন ভ্যাপসা যে গরম, তার জন্য পাতলা ঝোল করেছি খুব সামান্য উপকরণ দিয়ে, আদা জিরে দিয়ে, সেটাই তোমাদের কাছে তুলে ধরছি। দেখো, প্রথমে মাছটাকে আমি কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবারে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছটা খুবই বড় ছিল, 1 কিলো 800 ছিল, কিন্তু পুরোটা রান্না করা হয়নি। লেজের দিক থেকে কিছুটা মাছ নিয়ে রান্না করা হয়েছে, বাকি মাছ ফ্রিজে আছে, অন্য সময় রান্না করা হবে। দেখো, মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। এখানে কাতলা রুই মাছ ছিল, ভালো করে ভেজে এটাকে উল্টে পাল্টে আমি ভেজে নেব। একসঙ্গে সব মাছ ভাজা যাবে না, কারণ মাছের পিসগুলো বড় বড়ই ছিল। এবার উল্টে দিচ্ছি, বাকি মাছগুলো আবার পরে ভেজে নেব। বন্ধুরা, যা গরম পড়েছে ভ্যাপসা, তাতে এই ঝোল ভাত তো শরীরকে ঠান্ডা করবে। তাছাড়া আমাদের এই সময় একটু পেটের গন্ডগোল হয় সবারই, কারণ ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ হচ্ছে। তার জন্য এই ধরনের ঝিঙের ঝোল আদা জিরে দিয়ে আর সামান্য ধনে দিয়ে খুবই ভালো লাগে, সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আর দেখো, বাকি যে মাছগুলো আছে, লেজা আর একটা গা পিঠের যে অংশটা, সেটাও ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে তুলে নেব। এবার যে তেলটা আছে, ওই তেলে আমি পুরো রান্নাটা করব, আর নতুন করে কোনো তেল দেবো না। ওই তেলে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। জিরের বদলে আমি 5 ফোড়ন, যেহেতু জিরে আমি তরকারিতে দেবো, সেই জন্য 5 ফোড়ন দিলাম। দিয়ে হালকা করে 5 ফোড়নটা ভেজে কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেবো, একটু ভালো করে ভাজতে হবে। আলুটা ভাজা হয়ে গেলে তারপর আমি কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দেবো। ঝিঙেগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দেখো, আলুটা এখানে ভাজা হয়ে গেছে বন্ধুরা। কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে, একদম কচি ঝিঙে, এই ঝিঙে দিয়ে পুকুরে টাটকা মাছের ঝোল খুবই ভালো লাগে। যাদের পুকুর নেই তারা বাজার থেকে জ্যান্ত যে মাছ পাওয়া যায়, সেই মাছ এনে রান্না করলে খুবই ভালো লাগবে। দেখো, এখানটা ঝিঙে আর আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার কিছু মশলা করেছিলাম, যেমন আদা বাটা, বললাম না, আদা বাটা আর জিরে দিয়ে দেবো। দেখো, এখানে ভাজাটা মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি 1 চামচ আদা বাটা দেবো, কারণ 1 চামচই ব্যবহার করেছি, খুব বেশি মশলা ব্যবহার করব না। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে করলে হবে। যেমন কাঁচা লঙ্কা ছিল না, সেই জন্য গুঁড়ো লঙ্কা দিয়ে, জিরে গুঁড়ো দিলাম এখানে 1/2 চামচের একটু বেশি, আর লবণ দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে ভাজতে হবে। একটু সময় নিয়ে 2-3 মিনিট ভালো করে কষাতে হবে, যাতে আলু আর ঝিঙের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে কষে যায়, এবং যে ঝিঙের মধ্যে যে জলটা আছে সেটা যেন সহজেই বেরিয়ে যায়, যেহেতু লবণ দেওয়া হয়েছে। দেখো, কেমন একটা ভাজা হয়ে এসেছে। বন্ধুরা, আমার এই সিম্পল রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করো, লাইক করে দিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। দেখো, এখানটায় ভাজা অনেকটা হয়েই গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দেবো, প্রায় 5 মিনিট ঢাকা দিয়ে দেবো, যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়। এবার আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো, ঢাকনা দিয়ে 5 মিনিট পরে ফিরে এলাম। আমি দেখলাম যে আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, কিন্তু তখনও বাকি আছে। আবার মিনিট 2 আমি চাপা দিয়ে দেব। দেখো বন্ধুরা, এখানটা এবার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। দেখো, খুব কম তেলেই রান্না করেছি, তোমরা দেখতে পাচ্ছ। যেটুকুনি মাছ ভাজার তেল ছিল তাতেই রান্না করেছি, এক্সট্রা আলাদা তেল মশলা তেমন কিছু দিইনি। তা বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তাহলে লাইক করে দিও।
খুব সিম্পল রেসিপি, গরমের পক্ষে খুবই ভালো। মিনিট 2 আমি আবার ঢাকনা চাপা দিয়ে দেবো, দিয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে আমার এই রেসিপি। তা বন্ধুরা, আজকের রেসিপি আমার এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। দেখো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। রেডি ঝিঙে আলু রুই মাছের ঝোল।